জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, মামুনের 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেবে সরকার, ন্যায় বিচার হয়েছে বিএনপি স্বাগত জামায়াতে। ছেলে হত্যাকারীদের ফাঁসি বাস্তবায়ন দেখতে চান শহীদ পরিবারের স্বজনরা, বিভিন্ন স্থানে আনন্দ মিছিল। ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নেওয়ার চেষ্টা ছাত্র জনতার, উত্তেজনা, সংঘর্ষ, লাঠিপেটা। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। জুলাই আগস্ট হত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। আর মানবতা বিরোধী অপরাধের একই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী রায়ের বিরুদ্ধে পলাতক আসামিরা আপিল করতে পারবেন না। রায়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করলেও মামুনকে কম সাজা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে 1400 ছাত্র জনতা ও নিরীহ মানুষ হত্যার শিকার হন। সেই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। Accused Sheikh Hasina is liable to be punished under section 32A, 32H, 41B and 43 of the International Crime Tribunal Act 1973. He committed 4 counts of offences, crime against humanity, 4 times. So for all these 4 counts, we have decided to award a single sentence of death. আসামিদের বিরুদ্ধে গঠিত 5টি অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসিনা ও কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে নিজের দোষ স্বীকার করে সাক্ষ্য দেয় এবং ট্রাইব্যুনালকে সহযোগিতা করায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন। আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আইন অনুযায়ী রায় দ্রুত কার্যকর করতে রাষ্ট্রপক্ষ সব ধরনের ব্যবস্থা নেবেন বলে জানান। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। আদালত যেটা বলেছেন যে অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়ের প্রতিক্রিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতরা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। রাজসাক্ষী, তার কারণে তাকে 5 বছরের জেল দিয়েছে। আমরা এই আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা এই প্রহসনমূলক বিচারকে উপেক্ষা করলাম। আমরা আবার হাইকোর্টে আপিল করব। আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান, তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, তবে আসামিরা খালাস না পাওয়ায় তিনি কষ্ট পেয়েছেন। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত না আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক পর্যালোচনার পর অভিযুক্ত শেখ হাসিনা এবং কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে তারা দুজনই পলাতক রয়েছেন।
তাই এই রায় বাস্তবায়নের আগে তাদেরকে দেশে ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতা, প্রত্যর্পণ চুক্তি এবং কূটনৈতিক প্রক্রিয়াগুলোই নির্ধারণ করবে এই রায় বাস্তবায়নের গতি কতটা এগোতে পারে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি তাদের অপরাধের সাজা যথেষ্ট কম। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আন্তর্জাতিক আইন মেনে বিচার কাজ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে জানিয়ে দলটির সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার বলেন, এই রায়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পিলখানা, শাপলা চত্বর আরও বিচার প্রক্রিয়া তো সামনে আছে। এটা প্রথম রায় আমরা পেলাম, সেজন্য আমরা মনে করি সবগুলোরই নিরপেক্ষ স্বচ্ছ বিচার হওয়া উচিত। আজকের রায়ের মধ্য দিয়ে একটা স্বচ্ছ জাজমেন্ট এই জাতি পেয়েছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত। জুলাই গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের খবরে খুশি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাবা। আর দ্বিতীয় শহীদ ওয়াসিমের বাবা বলেছেন, দ্রুত রায় কার্যকর চান তিনি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবারের সদস্য এবং সর্বস্তরের মানুষ। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপির 5 বছরের কারাদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। অবিলম্বে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা। আমার ছেলেটা আর পাবালই আর পাবালই কার্যকারী জানি হয় এটা আমার বাবা। অতি দ্রুত গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। শেখ হাসিনার ফাঁসির রায়ে আনন্দিত জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম। রায় দ্রুত কার্যকর চান তিনি। কক্সবাজারের পেকুয়া উপজেলার গ্রামের বাড়িতে রায়ের পর অভিমত ব্যক্ত করেন তিনি। রায় হয়েছে বালা, আমরা আনন্দিত, কিন্তু ওই দিন আনন্দিত হব যেদিন রায়টা কার্যকারী হয়। রায় ঘোষণার পর নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল র্যালি করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। ফরিদপুরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন। রায়কে স্বাগত জানিয়ে তারা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে বিএনপি। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়াকে কেন্দ্র করে ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এর দিকে দুটি বুলডোজার নিয়ে রওনা হয়। ধানমন্ডি 32 নম্বর এলাকায় প্রবেশ মুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে প্রবেশ করার চেষ্টা করলে ছাত্র জনতাকে ধাওয়া দেয় পুলিশ। বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, লাঠি পেটাও করা হয়। ছত্রভঙ্গ করে দিলেও আবারও জড়ো হয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধানমন্ডি 32 নম্বরে সেনা সদস্যরা অবস্থান নিয়ে আছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধানমন্ডি 32 নম্বরের বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে কয়েক দফায় ভেঙে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে পুনরায় চিঠি দেয়া হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারত যদি এর পরও তাকে ফিরিয়ে না দেয় তাহলে বুঝতে হবে দেশটি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান আইন উপদেষ্টা। নৃশংস খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আজকে একটা বিচার হয়েছে, ইনশাআল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে। নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। সকালে ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কার্যক্রমে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদের নেতৃত্বে দোয়া ও মোনাজাত করা হয়। গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি ও গণ অধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে বিএনপি মনোনীত প্রার্থীরা গণসংযোগ চালাচ্ছেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালান চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। একই উপজেলার ৯ মাইল এলাকায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। চাঁদপুর ২ আসনে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। বান্দরবান ৩০০ নম্বর আসনে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজাকে ধানের শীষে মনোনয়নের দাবিতে পাহাড়ি বাঙালি সব স্তরের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। নওগাঁ ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান নির্বাচনী সভা করেছেন। কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। সকালে সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় ছোট ভাই কামাল বড় ভাই বিল্লালকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ না করতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল ছুরি দিয়ে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এই ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই কামাল নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মা রাহেলা বেগমও মারা যায়। এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা এবং তার স্ত্রীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। সকালে বার ভবনের সামনে রাজশাহী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এই মানববন্ধনে বক্তারা বলেন, হামলাকারীর সর্বোচ্চ শাস্তি এবং বিচারকদের পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। এদিকে পাবনায় শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।